সবকিছু রয়েছে রয়েছে মূলাচুলি আমাদেরকে দেখিয়ে যাচ্ছে। প্রত্যেকবারই আমাদের হচ্ছে যে শুধুমাত্র আশ্বাস দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, তারা কিন্তু আমাদের সমর্থন করছে না। তো আজকে আমরা এখানে এসেছি আমাদের হল অধিকার আদায়ের জন্য। আপনারা 2 দিন ধরে দেখতেছেন যে আমরা আমাদের শিক্ষার্থী, শিক্ষক সহ সবাই আমরা আন্দোলন করতেছি যাতে আমাদের হলগুলো ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু পুলিশরা হচ্ছে আমাদের উপর অ্যাটাক করেছে। এইগুলা নিয়ে আসলে কেউ কথা বলতেছে না। এখন আমরা চাই আমাদের হলগুলা যাতে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশরা নির্যাতন করলেও আমরা আসলে আমাদের যে দাবি সেগুলো থেকে আমরা পিছপা হব না। থেকে যখন বিশ্ববিদ্যালয় করা হয়েছে তখন থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের বরাদ্দ হয়েছে এবং হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা, আমাদের হল রয়েছে, সবকিছু আমাদের রয়েছে। কিন্তু এরপর থেকে সবকিছু রয়েছে রয়েছে মূলাচুলি আমাদেরকে দেখিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন কিন্তু কোনোটাই হয়নি। সেই 2005 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমরা এর জন্য রাজপথে দাবি নিয়ে আন্দোলন করেই যাচ্ছি এবং আমরা মার খেয়েই যাচ্ছি, কিন্তু আমাদের দাবি কেউ শুনছে না। এখনো পর্যন্ত কেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব থেকে শুরু করে কেউ আমাদের ব্যাপারে কোনো ধরনের এখনো কোনো স্টেটমেন্ট কেন দেয়নি? সবকিছুতেই কেন জানি জগন্নাথকে অবহেলার চোখে দেখা হয়। তাছাড়া সিন্ডিকেট তো আছেই, ইউজিসির একটু দুর্বলতা বলেও আমি মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, তারা কিন্তু আমাদের সমর্থন করছে না। আর এখন পর্যন্ত যত ছাত্র আন্দোলন বলেন আর যত আন্দোলন হয়েছে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলওয়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ছিলাম। 3 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। তো 3 দিন ধরে এখানে অবস্থান করার পর আমাদের যে যৌক্তিক দাবিগুলো নিয়ে অবস্থান করতেছি, সরকার থেকে আমাদের সাথে কোনোভাবে আলোচনা করা হয় নাই। যে আলোচনা করতে আসছে সেটা মানে তারা বলতেছে হয়তোবা তোমাদের উপরে হামলা করা হয়েছে, অথচ আপনারা দেখেছেন আমরা এই কাকরাইল মোড় না আসতে আমাদের ওপর মানে অতর্কিক ভাবে যে হামলা করা হয়েছে এটা আমরা কখনো প্রত্যাশা করিনি এই জুলাই বিপ্লবের পরে। তো এটা কাদের ইঙ্গিতে এই হামলাটা করা হলো, আমরা তাদের বিচার চাই। আমাদের সাথে তো কেউ কথা বলতেও আসে না যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আপনাদের প্রত্যেকবারই আমাদের হচ্ছে যে শুধুমাত্র আশ্বাস দেয় যে হ্যাঁ আপনারা যান। এর আগেও আমাদের আন্দোলন হয়েছে, কিছুদিন আগেও সচিবালয় ঘেরাই করা হয়েছে, সেখানে বলেছে ঠিক আছে আপনারা যান, আপনাদের ব্যবস্থা করা হচ্ছে বা দেখা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তো কিছুই হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3টি দাবি, এই 3টি দাবি পূরণ করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক আজকে মাঠে নেমেছেন। তারা এসেছিল শিক্ষা অর্জন করবে, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করবে, কিন্তু আজকে এই দাবির জন্য তাদের রাস্তায় নামতে হলো। 3টি দাবি পরিষ্কার, এই 3টি দাবি সরকার মেনে নিবে। আমাদের যে 4টা দাবি, আচ্ছা আপনারা বলেন তো এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে 5ই আগস্টের পর নতুন ভাবে নতুন সূর্যোদয় আসলো, আজকে জগন্নাথ কলেজের ছেলেরা কেন রাজপথে নামবে?